তাহলে আমরা যে হাদিসটা এখন বললাম ওই হাদিসটা হলো 2615 নম্বর। এই বাবুন কৌলুল ইমাম আলী আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ, যে এখানে বলতেছেন কৌলুল ইমাম, ইমাম বলা, ইমাম মানে নেতা হতে পারে, ইমাম মানে বিচারক হতে পারে, ইমাম মানে সমাজের কর্তা হতে পারে। যে এখানে কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। এই উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন। উনি বলছেন লিয়া সাহাবায়ে কেরামদেরকে ইযহাবু বিনা নুসলিহ, চলো আমরা এই বিরোধ মীমাংসা করার জন্য সম্মুখের দিকে অগ্রসর হই। এখন এই হাদিসটি হলো আন সাহাল ইবনে সাদিন, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন্না হালা কুবাইন, নিশ্চয়ই কুবাবাসীরা ইকতাতালু, যে ওরা একে অপরের সাথে ঝগড়া করতে করতে এক পর্যায়ে তারা একে অপরকে হত্যা করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টায় লিপ্ত আছে। অর্থাৎ তারা বিল হেজারাতে, তারা কিন্তু পাথর মারা আরম্ভ করলো। এই দলকে পাথর মারে, এই গ্রুপকে পাথর মারতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিকা, রাসূল করিমকে এই সংবাদটা শোনানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ফাকালা, তিনি বলেন ইযহাবু বিনা নুসলিহু বাইনাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে যখন এই সংবাদটা পৌঁছেছে তখন বলেছেন, আমার সাহাবীরা চলো আমরা কুফরবাসীরা যে ঝগড়া বিবাদের মধ্যে আছে ওইটা আমরা মিটিয়ে দিই, চলো আমার সাথে। ওখানে গিয়ে মিটিয়ে দিয়েছেন। বাবু কৌলিল্লাহ তাআলা ইসলাহা বাইনাহুমা সুলহান ওয়া সুলহু খায়রুন, যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে দুইজনের মধ্যে দুইজনের মধ্যে সুলহ করে দেওয়া, মীমাংসা করে দেওয়া, বিরোধ মিটিয়ে দেওয়া, এটা ভালো জিনিস। ওয়া সুলহু খায়রুন, এটা হলো কল্যাণ, ভালো। দুইজনের মধ্যে এটা মিটিয়ে দেওয়া, এটা হলো উত্তম। হাদিস শরীফ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিস নম্বর হলো 2617। ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান, যদি কোনো মহিলা ভয় করে ইন বালিহা, তার স্বামী, নুশুজান, যে স্বামীর পক্ষ থেকে তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, রাজান, অথবা স্বামী তার থেকে বিরুদ্ধ হয়ে যাচ্ছে, তাকে ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে, তাহলে কি করবেন? কলাত হযরত মায়েশার দিকে বলছেন ও রজুলু ইয়ারা মিন ইমরাতি, ওই পুরুষটা, স্বামীটা দেখতেছে তার স্ত্রীকে মালা ইউজিবু কিবরান আও গায়রাহু, যে স্বামী তার স্ত্রীর উপর বিরুদ্ধ হয়ে তখন চাইতেছে ফায়ুরিদু ফারাকাহা, তখন চাইতেছে তাকে ছেড়ে দিবে, ত্যাগ করবে, তালাক দিবে। তখন মহিলা বলবে আমসিকনি, আমাকে রাখো, তুমি কেন আমাকে বিদায় করছো, তুমি কেন আমাকে তালাক দেওয়ার চেষ্টা করছো? ও আকসিম লি মাসিকা, তোমার মন যা চাই তুমি আমাকে তা দাও। তুমি আমাকে আগে মাসে 30,000 টাকা খরচ দিয়েছ, এখন না পারলে আমাকে 10,000 টাকা হলেও দাও, আমাকে ছেড়ে দিও না। তিনি বলছেন ফলা বাসা, হযরত মায়েশার দিকে বলছেন ফলা বাসা, যা তারা দেয়, দুজনের মধ্যে যদি এই বিরোধটা মিটিয়ে যায় তখন এখানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। বাবু নিজা আসলাহু আল্লাহ সুলহি জুরিন বাবু মরদুদুন, এই বাবটি হলো ইসলাহু, তোমরা সংশোধন করো, তোমরা মিটিয়ে দাও, আল্লাহ সুলহি, যারা মিটিয়ে দিয়েছে, আল্লাহ সুলহি জৌরি, এটা হলো এই জোর মানে জবরদস্তি বা অন্যায়ভাবে যদি কেউ বিরোধ মিটিয়ে দেয় বাবু মরদুদুন, এটা প্রত্যাখ্যানযোগ্য, ওইটা গ্রহণ করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও যায়েদ ইবনে খালিদ জোহানি, আবু হুরায়রা এবং যায়েদ ইবনে খালিদ জোহানি বলেন, তারা বলেন যা রাবিয়ুন, একজন বেদুইন আসলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, রাসূল একজি বাইনানা বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের মাঝখানে ফয়সালা করে দিন। ফাকালা খাসবু, তখন তার বিরোধীরা বলছেন কালা সাদাকা, তিনি সত্যিই বলেছেন, ঠিকই বলেছেন। ফাকজি বাইনানা বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী আপনি একটু ফয়সালা করে দেন। ফাকাল আল আরবি, তখন ওই বেদুইন লোককে বললেন, হুজুর আমি ঘটনাটা বর্ণনা দিচ্ছি, নিশ্চয় ইন্না ইবনি কানা আসিফান, নিশ্চয় আমার ছেলে কর্মচারী ছিল আলা খাজা, এই লোকটির কাছে, এই লোকটির ঘরে
আমার ছেলে কর্মচারী ছিল, কর্মকর্তা ছিল, কাজ করতো না করে অজানা বেমরাতি হঠাৎ করে তার স্ত্রীর সাথে সে জেনা করে ফেলছে। ওয়াকালু লি, তারা আমাকে বলছে আল্লাহ ইবনিকে আর রাজমু। তখন তারা ফয়সালা করে দিয়েছেন যে আপনার ছেলের উপর এখানে পাথর মারতে হবে, রজম করতে হবে। আসলে ফাদাইতু ইবনি মিনহু বিমিয়াতি মিনাল গনামে, আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি ফিদিয়া স্বরূপ বদলা হিসেবে আমি 100টি ছাগল দিলাম, ওয়ালিদিহি ওয়ালিদাতিন, এবং একটি দাসী দান করলাম। একটি দাসী 100টি ছাগল দিলাম, যেটা আমার ছেলেকে পাথর মেরে মেরে হত্যা না করে, মেরে না ফেলে, জেনার শাস্তি। তুম্মা সাহাল তো হালাল এলমে, তখন আমি ওলামা ইকরামের দরবারে বিজ্ঞ স্কলারদের কাছে, ইসলামিক স্কলারদের কাছে গেলাম। সকালু তারা বললেন ইন্নামা আলা ইবনিকে জলদু মিয়াতুন তাগরিব হামিদ, এ লোক আপনার ছেলের বিচার তো যেটা করে দিয়েছেন, মীমাংসা ওইটা হয় নাই, ওইটা হলো জবরদস্তি, ওইটা হলো অন্যায়, ওইটা হলো জুলুম বাজিদ, এটা হবে না। আপনার ছেলে হবে আলা ইবনিকে জলদু মিয়াতি, আপনার ছেলের পুতলেকে 100টি বেত্রাঘাত করতে হবে, ও তগরিব আমিন, এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। এখন আগে যেটা রজম বলছে, এখন এটা বলছেন কারণ কি? তো রজম হলো বিবাহিতর জন্য। বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জেনায় লিপ্ত হয়, বেবিচারে লিপ্ত হয়, হ্যাঁ, তখন তাদেরকে পাথর মারতে হবে, পাথর মারা মানে মারতে হবে। তারপর আর যদি অবিবাহিত যদি হঠাৎ করে বেবিচারে লিপ্ত হয়ে যায়, তখন তাদের শাস্তি হবে 100টি বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তর করা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বললেন লাগ জিয়ান্না বাইনাকুমা, যা আমি তোমাদের মাঝখানে লাগ জিয়ান্না, আমি ফয়সালা করে দেব তোমাদের মাঝখানে বে কিতাবিল্লাহে, আল্লাহর কিতাব অনুযায়ী, আমি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের মাঝখানে ফয়সালা করে দেব। এইটাই হলো আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা। আসলে আম্মাল ওলিদাতু ওয়াল গানামু, যে তুমি যে এখানে দাসী দিয়েছো তাকে, ওয়াল গানামু, এবং ছাগল দিয়েছ ভিকটিমকে, বা যার স্ত্রীকে জানা করেছ তাদের পক্ষকে, তাদেরকে, এটা হলো ফারুদ্দা আলাইকে, এটা তোমাকে ফেরত দিতে হবে, এইগুলো রাখতে পারবে না। বলো ইবনিকে জলদু মিয়াতিন, আপনার ছেলের হবে 100টি বেত্রাঘাত ও তদরিব আমিন, এবং 1 বছর দেশান্তর করা। এটা হলো আপনার ছেলের শাস্তি। অমানতা ইয়াও নাই লেরো জুলিন ফাকদু আলা ইমরাতি হাজা, এও নাই, তুমি একটা কাজ করো, তুমি ওই ব্যক্তির বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আরজুমহুমা, ওই ব্যক্তির বাড়িতে গিয়ে, বাড়িতে যে মহিলার সাথে জেনা করা হয়েছে, বিচার করা হয়েছে, তার কাছে যাও, গিয়ে আরজুমহা, তাকে তুমি পাথর মারো, আগে পাথর মারো। এটা হলো ইসলামী শাস্তি, কোরআন সুন্নাহ শাস্তি। আগাদা আলাইহা উনাইস, তখন হযরত উনাইস তার কাছে গেলেন, ফারাজামাহা, তাকে পাথর মারলেন। অর্থাৎ বিবাহিত পুরুষ আর মহিলা যদি অবিবাহিতের সাথে যদি কোনো ধরনের জানা করে, তাহলে দুজনের সাথে দিতে হবে। একটা হবে যারা জানা বিবাহিত, তাদেরকে পাথর মারতে হবে, আর যারা অবিবাহিত তাদেরকে 100টি বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তর করতে হবে। এই হলো শাস্তি। এর পরবর্তী হাদিস হলো عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس منه فهو رد, যে যাহা আমাদের দ্বীনের মধ্যে নাই, এটা যদি কেউ করে অবরদ্দুন, এটা প্রত্যাখ্যানযোগ্য। এখন আমাদের দেশে এটা নিয়ে, বিশেষ করে এই হাদিসটা নিয়ে 2619 নম্বর হাদিস, বুখারী শরীফ কিতাবুস সোলাহ 2619 নম্বর হাদিস, এটা নিয়ে আমাদের দেশে এখন কাজ চলে, যে কোনো নতুন আবিষ্কৃত জিনিস হয় এটা প্রত্যাখ্যানযোগ্য। আসলে কিন্তু সব নতুন আবিষ্কৃত জিনিস প্রত্যাখ্যানযোগ্য নয়। যেমন আমি এখন যদি বলি, আপনারাও সবাই যারা দর্শক শ্রোতা আছেন, আপনারাও সবাই শুনে আশ্চর্য হয়ে যাবেন। কোরআন শরীফে আগে হরকত ছিল না, জেদ জবর ফেস ছিল না। এখন যদি বুখারী শরীফের মতো যদি আপনাদেরকে জেদ জবর ফেস ছাড়া কোরআন শরীফ আপনাদের সামনে আম জনতার সামনে পেশ করা হয়, আপনারা কি কোরআন শরীফ পড়তে পারবেন? এটা তো হাজ্জাজ বিন ইউসুফ রহমতুল্লাহ আলাইহি করেছেন।
এটা তো নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তবে তাবির যুগে ছিল না, এটা পরবর্তী হয়েছে। তাহলে এটা ভালো জিনিস। এটা যদিও পরবর্তীতে হয়েছে, এই বেদাতটা অনেক ভালো বেদাত। রসুল করিম সাল্লাল্লাহু যুগে কোরআন শরীফের খতমের মাধ্যমে একবারে এই 20 রাকাত তারাবি কোরআন শরীফের খতমের মাধ্যমে ছিল না, বা জমাত নিয়মিতভাবে এটা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কাজটাকে খারাপ করেছেন না, ভালো করেছেন। আমরা তো রমজান আসলে প্রত্যেক রমজানের মধ্যে আল্লাহর মেহরবানি আমরা সবাই নামাজ পড়ি, কিসের তারাবির নামাজ, তারাবির নামাজ পড়ি বা জামাত কোরআন শরীফ খতমের মাধ্যমে। তাহলে এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বেদাতি কাজ করেছেন, নাউজুবিল্লাহ। এই কাজটা তো ভালো কাজই করেছেন। সব বেদাত কিন্তু খারাপ নয়। আগে মাইক ছিল না, মাইক আগে ছিল না, মোবাইল ছিল না, এগুলো তো বেদাত। এখন মোবাইল না থাকলে আপনারা শুনতেন কেমনে? আপনারা কি বলেন আমরা শুনি, আমরা কি বলি আপনারা শুনতেছেন, এগুলো তো মোবাইলের কারণে হয়েছে। সুতরাং এই যে হাদিস শরীফ এসেছে, এই প্রত্যেক জিনিস যা নবীজির যুগে ছিল না, এটা প্রত্যাখ্যানযোগ্য, এটা কিন্তু ঠিক নয়। তাহলে বেদাত দুই প্রকার, যে বেদাত আছে অত্যন্ত খারাপ, এটা বাদ দিতে হবে। আর একটা হলো বেদাতে হাসানা, যেমন আমি যে দুইটা বললাম, কোরআন শরীফ হরকত দেওয়া, জাজ্জাবার ফেজ দেওয়া এবং তারাবির নামাজ বা জামাত হওয়া, এটা খতমের মাধ্যমে, এটা বেদাত। এটা বেদাত হলে খুব ভালো জিনিস এই বেদাতটা। তাহলে সব বেদাত খারাপ নয়। রওয়া আব্দুল্লাহ ইবনে জাবর আল-মাহরামি ও আব্দুল্লাহ আব্দুল ওয়াহিদ আবি আওয়ান আন সাদ ইবনে আব্দুররহিম কাইফা ইউকতাবু হাযা মা সাআলা ফুলান ইবনে ফুলান ওয়া ফুলান ইবনে ফুলান ওয়া ইন লাম ইয়ানসাউ ইলা কবিলাতি আও নাসবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহর মেহেরবানি আমরা আজ এখন আর পারবো না, ইনশাল্লাহ বাকি সবক আমরা আল্লাহর মেহেরবানি সামনে মধ্যে করবো। আজকে এতদূর থাকবে। আল্লাহ আমাদেরকে কিতাবুস সুলাহ বা এই যে আমরা বিরোধ মিটানোর যে কথাটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই গ্রুপ, দুই দল, দুইজন ব্যক্তি মাধ্যমে মধ্যে এগুলো সংশোধন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।